আছে সুরম্য ভবন ও শিক্ষার্থী, নেই শুধু জনবল। ক্যাম্পাসে ৩টি ব্যাচে শিক্ষার্থী আছে ১৫০ শতাধিক, কিন্তু নেই প্রয়োজনীয় শিক্ষক। ভবন থাকলেও পাঠগ্রহণের জন্য নেই উপযুক্ত ল্যাব সুবিধা, চেয়ার টেবিল। হোস্টেলগুলোতে ছাত্রছাত্রীদের দেখভালেরও কেউ নেই। নারী শিক্ষার্থীরা আছেন নিরাপত্তার শঙ্কায়। এভাবেই চলছে ময়মনসিংহের সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির কার্যক্রম। ময়মনসিংহ নগরীর মাসকান্দায় ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৩টি ব্যাচে ১৫৬ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানে শুরু থেকে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বে থাকলেও বর্তমানে দুজনই বদলি হয়েছেন অন্যত্র। নেই পর্যাপ্ত জনবল, পুরো ক্যাম্পাস চত্বরে ঘাস বড় হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। নিচতলার একটি কক্ষকেই ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া নেই পর্যাপ্ত আসবাবপত্র ও ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি। কলেজে চেয়ার টেবিল নাই, যে আমরা কিসে ক্লাস করব, কিসে আমাদের ল্যাব নাই। সারাদিন ক্যাম্পাসে যতক্ষণ থাকি নিরাপত্তাহীনতাভাবেই থাকি। আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো আছে, এগুলো স্থগিত রয়েছে। আমরা রেগুলার ক্লাস পাচ্ছি না। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। বিভাগভিত্তিক কোনো শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ক্লাস বন্ধ প্রায় ৬ মাস। এছাড়াও হলে থাকা শিক্ষার্থীদেরও দেয়া হয়নি কোনো আসবাবপত্র। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমাদের অভিভাবক ক্যাম্পাস হয়ে আছে। বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২ জন শিক্ষক সপ্তাহে ২ দিন পাঠ কার্যক্রম চালাচ্ছেন। আরও কর্মচারী দেওয়া হোক, তো সবই তো হলো যে এখন লোকবলের অভাবে ময়লা হয়ে যাচ্ছে। একজনের পক্ষে বা দুজনের পক্ষে তো সম্ভব না এটা মেনটেন করা। আমি চাই সব ফ্যাসিলিটি এখানে দেওয়া হোক। শিক্ষক নিয়োগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগ দিয়ে পরে অন্যান্য পদ সৃষ্টির পরামর্শ সাবেক অধ্যক্ষের। পদ সৃজন করে রাজস্ব কোড তৈরি করে বরাদ্দ দেওয়া, আর সবচেয়ে আগে যেটা দরকার সেখানে হচ্ছে এখানে শিক্ষক দেওয়া। সরকারেরই অনেক দায়িত্ব তাদের হাতে নেয়, তাদের সিকিউরিটি, তারা এখানে ভর্তি হয়েছে। দ্রুত পদ সৃষ্টি করে শিক্ষা কার্যক্রম সচল করে প্রতিষ্ঠানটি বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।